যাবার আগে আপনার একটু আশীর্বাদ নিয়ে যেতে চাই বাবা। প্রণাম করার অধিকারটুকু আমি হারিয়ে ফেলেছি, তাই না বাবা? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে পাঁচ হয়ে প্রণাম করার অধিকার যদিও আমি হারিয়ে ফেলি, দূর থেকে প্রণাম করার অধিকার তোমার আছে বাবা। আমি না হয় দূর থেকে আপনাকে প্রণাম করে যাচ্ছি। বিদায়েরই ভোরা আখি বিদায়েরই কালে দেখে যাই বাবা বেতা ভোরা আখি বাবা বেতা ভোরা আখি একই রানে করুণাকে নির্বাসনে দিয়ে আমার বুকটা কাঁপছে কেন? আমি কি অন্যায় করেছি?
হবে কে? অরুণা? অরুণা? না না না, আমি যা করেছি ঠিক করেছি। রানী, তুমি আমাকে অন্ধর মিভুরে নিয়ে চলো। তাই চলুন মহারাজ। বৃদ্ধ রাজা, তুমি এখনো সেনাপতি রঙ্গলালকে চিনতে পারোনি? প্রথমে সেনাপতি ধীরেন সেনকে আমি কারারুদ্ধ করেছি, আর অরুণাকে দিয়েছি বনবাসে। এবার আমি অজয়কে হত্যা করতে পারলি আমার পথের কাটা একেবারে শেষ। যদি না পারি তাহলে আমার নাম খানে খানান বিজাতি রঙ্গলাল নয়। কঠোর বিচার করব। যারা আমার বিরুদ্ধে মাথা যারা দিয়ে উঠবে আমি তাদেরকে অন্ধকার কারাকক্ষে পাঠাবো। বৃদ্ধ রাজা, তুমি এখনো রানী সাগরিকাকে চিনতে পারোনি। নমস্কার মহারানী। একই মদন, তোমার হঠাৎ এখানে আসার কারণ? এসেছি অজয় কুমারের একখানা প্রেমপত্র। প্রেমপত্র? হ্যাঁ হ্যাঁ মহারানী, এই নেন সেই প্রেমপত্র। আর কুমার বলেছে অরুণার নির্বাসন দগ্ন হয়েছে, এখন সে আপনাকে বিয়ে করতে চায়। অজয় অজয় অজয়, তোমার এত বড় সাহস! তুমি কিনা আমার কাছে প্রেমপত্র লিখেছো, আর তুমি কিনা তুমি তোমার বিমাতাকে শাদী করতে চাও? এ আমি কিছুতেই মেনে নেব না। কোথায় রাজা? আমি তার কলিজাটা ছিঁড়ে টুকটুকি বাজাবো। কোথায় কোথায় বৃদ্ধ রাজা? কোথায় কোথায় বৃদ্ধ রাজা? না না, যেমন করে হোক যে আমার কাছে এই প্রেমপত্রটি পাঠিয়েছে, আমি যদি তাকে দুনিয়ার মুখ থেকে শেষ না করতে পারি তাহলে আমার শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হবে না। ঠিক আছে, পেয়েছি। এবার অজয়ের বিরুদ্ধে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছি। সেই আগুনে সবাইকে পুড়ে মরতে হবে। আর এই সুযোগে অজয়কে হত্যার আদেশ দিলেই এই তো রাজাকে করব বন্দী। তখন দাদা হবে, তখন দাদা হবে এই রাজ্যের রাজা, আর আমি হব, আর তার আমি হব এই প্রধান সেনাপতি। উজিরে আজম আফজাল খান আজ অনেক দিন
গত হলো, সেনাপতি হিম্মত সেনকে পাঠিয়েছি, সে তো এখনো ফিরে আসছে না। তার কারণ যে আমি কিছুতেই বুঝতে পারছি না। মহারাজ, আমার মনে হয় হেমন্ত সেনের অন্য কোনো মতলব হয়েছে। আমি তাই ভাবছি উজির আজম, কারণ একদিকে আমার মাতৃহারা অরুণার আর্তনাদ, আর অন্যদিকে মা ফুলকুমারীর কথা ভেবে আমি স্থির করতে পারছি না। আপনি কি ভাবছেন মহারাজ? বা কারণ মা ফুলকুমারী এখন বিয়ের উপযুক্ত হয়েছে। উজির আজম, আপনি আগামীকাল মণিপুর যাত্রা করবেন আর জেনে আসবেন সেনাপতি হিম্মত সেন কোথায় আছে। আপনি সব কিছুই ভালোভাবে জেনে আসবেন। তার আর তার আর প্রয়োজন হবে না মহারাজ, আমি ফিরে এসেছি। ফিরে এসেছ সেনাপতি? বলো রাজা শঙ্করাজ কি বলেছে? কি আর বলবো মহারাজ, ওই রাজকর চাইতেই রাজা শঙ্করাজের সৈন্যরা আমাকে বন্দি করে। কি এত বড় সাহস রাজা শঙ্করাজের? তুমি কি পারলে না সেনাপতি জোর করে রাজকর আদায় করতে? পারতাম মহারাজ, কিন্তু আপনার আদেশ নেই বলে। যাও সেনাপতি, আমি তোমাকে আদেশ করছি 20,000 সৈন্য নিয়ে রাজা শঙ্করাজের উপর ঝাঁপিয়ে পড়ো। না বাজান, এই শয়তানদেরকে আর যেতে হবে না। ফুলকুমারী! চুপ কর শয়তান! পিতা, আমি বাগান থেকে রাজপ্রাসাদে ফেরার পথে এই শয়তান আমার ইজ্জত নিতে চেয়েছিল। হিম্মত সেন, তোর এত বড় সাহস! তুই আমার চাকর হয়ে আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস। আমার ভুল হয়েছে মহারাজ, আমাকে আপনি ক্ষমা করে দিন। যা ভুল তুই করেছিস তার ভুলের শাস্তি তোকেই পেতে হবে। পিতা, যদি মণিপুর রাজ্যের যুবরাজ না থাকতো তাহলে যে আমার সর্বনাশ হয়েছে। বাবাজান, উজিরে আজম, বন্দি করুন এই শয়তানকে। আমাকে বন্দি করার মতো বীর এই রাজ্যে একটিও জন্ম হয়নি। যে আমাকে বন্দি করতে আসবে তাকে আমি চিরতরে শেষ করে দেব। আয় তোমরা শয়তান! তাই হোক। এবার কে তোকে বাঁচাবে শয়তান? ও আয় শয়তান! বৃদ্ধ হলেও বাহুতে শক্তি এখনো কমে যায়নি। তাই হোক। তোর মতো 10-10টি সেনাপতিকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার আছে শয়তান। নিমু খারাম, এখন ইচ্ছা করলে তোকে হত্যা করতে পারি, কিন্তু তা করব না।
এই মুহূর্তে রাজ পোশাক আর হাতের তরবারি রেখে তুই রাজপ্রাসাদ ছেড়ে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। বেশ, যাচ্ছি। যাবার বেলায় বলে যাচ্ছে তবে যাবার বেলায় বলে যাচ্ছি, আমাকে যে অপমান করলেন, আজ আমাকে যে অপমান করলেন, অপমানের প্রতিশোধ আর এই অপমানের প্রতিশোধ করাই গন্ডায় আদায়। আমি একদিন কড়াই গন্ডায় আদায় করে নেব। গান্ধী তো না চলো মা, চলেন উজির আজম। এখন থেকে মা ফুলকুমারী তুই খুব সাবধানে থাকবে, কারণ কখন যে কি হয়ে যায় তা বলা যায় না। মাইক পিস দিতে বলেন। আপনি ঠিকই বলেছেন মহারাজ, এবার বিশ্রাম কক্ষে চলেন। তাই চলুন উজির আজম। এবার বলো আমার জন্য তুমি কি কি এনেছো? শোনো গিন্নি, প্রথমে যেদিন স্কুলে তোমাকে আমি দেখি, সেদিন থেকেই পাগল হয়েছি তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি, তাই আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তাই তাই নাকি? আচ্ছা, দেখি তো আমার জন্য তুমি কি কি এনেছো। দেখি তো আমার জন্য তুমি কি কি এনেছো। এই নাও গিন্নি। এ নাও গিন্নি, তোমার লাগে আমি তোমার লাগে আমি আঙ্গুল ফলানছি, তারপরে তেঁতুলের টক, তারপরে মনে করো ওই যে ইন্ডিয়ান সাবান, তারপরে শ্যাম্পু, তারপরে তোমার লাগে একটা জিনিস আনছি, এসর বাবু কালী থেকে আমার বিয়ে দিয়েছে একটা বেগুন। ও আমার পিরিতের খুঁটি, আমার শাড়ি গয়না এগুলো কোথায়? শুনো গিন্নি, তোমাকে আমি সব কিছুই কিনে দিব, দুজি তুমি আমাকে একটি গান শোনাও। তাই নাকি? ঠিক আছে, তাহলে শোনো গান। মুয়ের গান দিন। সেনাপতি রঙ্গলাল, বলুন মহারাজ। আজ নিশিতে কি স্বপ্ন দেখিতে পেলাম, তারা যেন ডেকে বলেছে শঙ্করাজ তুই সাবধান হয়ে যা। মহারাজ, স্বপ্নের কথা কোনোদিন সত্য হতে পারে না মহারাজ। তাই তো ভাবছি সেনাপতি, পুরুরাকে নির্বাসনে দিয়ে আমি কি সঠিক বিচার করেছি? বিচার করুন মহারাজ, বিচার করুন। রানী কার বিচার করতে হবে? আপনার কুলাঙ্গার পুত্র অজয় কুমারের। কি বলছো রানী? কি অপরাধ করেছে অজয়? এই দেখুন মহারাজ, আপনার বড় ছেলে আমার নিকট প্রেমপত্র পাঠিয়েছে, আমায় নাকি সে বিয়ে করতে চায়। এই নিন দেখুন। রানী এ কি বলছো তুমি? অজয় অজয় তোমাকে বিয়ে করতে চায়? ও ঠাকুর, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ঠাকুর মৃত্যু হলো না কেন? মহারাজ,
আপনি এর উপযুক্ত বিচার করুন, নইলে এই রাজ্যে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। শোনো সেনাপতি, আমি এর উপযুক্ত বিচার করব। মহারাজ, আপনি যদি এর উপযুক্ত বিচার না করেন তাহলে আমি এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাব। চলে গেলে যে আমার সব শেষ হয়ে যাবে। এই এই কে আছিস? অজয় কুমার এখানে পাঠিয়ে দে। আমায় কেন ডেকেছেন পিতা? চুপ কর কুলাঙ্গার। পিতা, আমাকে পিতা ডাকতে লজ্জা করো না? আমি যে কিছু বুঝতে পারছি না পিতা। তোর বিমাতার নিকট নাকি প্রেম পত্র লিখেছিস পিতা, আর তুই নাকি ওকে বিয়ে করতে চাস? পিতা, একই তোকে শিক্ষা দিয়েছি। এই সম্পূর্ণ মিথ্যে কথা পিতা। হ্যাঁ মহারাজ, না মহারাজ, এই কণ্ঠ, এই পত্রী তোর বলা। সাবধান সেনাপতি, মুখ সামলে কথা বলুন। সাবধান অজয়। মহারাজ, মহারাজ, আপনি কেমন রাজা? আপনার মতো রাজার এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। মাগো, কেন আপনি আমাকে মিথ্যার ফাঁদে ফেলে আমার জীবনটাকে নষ্ট করে দিতে চান মা? কি অন্যায় আমি করেছি মা? চুপ কর হারামজাদা। এই সতীনের পুত্র, মা ডাকতে আমাকে লজ্জা করে না? মা, মহারাজ, আপনি যদি এর উপযুক্ত বিচার না করেন তাহলে আমি এই প্রাসাদ ছেড়ে দূরে চলে যাব। না রানী না, তুই চলে গেলে যে আমার সব শেষ হয়ে যাবে। অন্যায় অত্যাচারে ধ্যাসটা ভরে গেছে, নইলে ছেলে হয়ে মায়ের কাছে। চুপ কর শয়তান, চুপ কর। মহারাজ, তোদের মথির বৈমানের কারণে এই মণিপুর রাজ্যের আজ অধঃপতন। তবে একটা কথা মনে রাখিস, সত্যের জয় চিরদিন হয়। মহারাজ, দেন পিতা, আপনি আমাকে শাস্তি দেন, আমি হাসি মুখে মাথা পেতে নেব। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দিব। সেনাপতি বলুন মহারাজ। এই বন্দি করো আমার এই কুপুত্রকে। পিতা, আমি তাই করছি মহারাজ। ওকে চাবুকের পর চাবুক মেরে অন্ধকার কারাগারে পাঠিয়ে দাও। আগামীকাল তার বিচার করা হবে। চলো রানী, আমরা অন্তর্পুরে চলে যাই। তাই চলুন মহারাজ। পিতা, পিতা, বল বল, আমার সহ্য কর, আমার সহ্য কর, আমার হাতে চাবুক। সেনাপতি, তোমার চাবুকের আঘাতে আমি চার সইতে পারছি না। সেনাপতি, তুমি আমাকে আর মেরো না সেনাপতি। এই ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ না ভগবান? এই অত্যাচারের অত্যাচার যদি তুমি দেখে থাকো, তুমি তাদের বিচার করো ভগবান।
তুমি তাদের বিচার কোথায় প্রহরী? নিয়ে যাও প্রহরী অন্ধকার কারা কক্ষে। আর সোনা প্রহরী ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবে। যাচ্ছি যাচ্ছি শয়তানি, তবে একটি কথা মনে রাখিস, পিতাকে বশ করে তোরা যে চাল চালিয়েছিস, এ ভগবান যদি বেঁচে থাকে তাহলে একটি কথা মনে রাখিস, আমি তোর পেশাগুলো ভেঙে দেব, ভেঙে দেব। চলো প্রহরী। আর সেদিনের আশায় তুমি বসে থাকো ওই অন্ধকার কারা কক্ষে। সকল শত্রুদেরকে বন্দী করে ফেলেছি বন্ধু, এবার বৃদ্ধ রাজাকে বন্দী করতে পারলেই আমাদের পথের কাটা একেবারে। শোনো প্রিয়সী, বৃদ্ধ রাজাকে বন্দী করে বিজয় আর অজিতকে বিষ পানে হত্যা করতে হবে। ঠিক বলেছো, ওদের সবাইকে হত্যা করে তুমি আর আমি নতুন করে রাজ্যের সকল প্রজারাই বলে যেন সেনাপতি রঙ্গলাল ও রানী সাগরিকা রাতকে দিন আর দিনকে রাত বানাতে পারে। এসো বন্ধু, আজ নিশ্চিতে তুমি আর আমি একটু আনন্দ, তাই নাকি? এসো বন্ধু। এসো বন্ধু। তোমার সাহস তো কম নয়, সামান্য একটা কর্মচারীর সঙ্গে বাড়াবাড়ি করলে তোমাকেও আমি বন্দী করতে বাধ্য হব। সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তুই বন্দী করতে চাস? শুন রাক্ষসী নারী, তোকে জঙ্গল থেকে তুলে এনে কিনা সর্বনাশ করেছি, আগে জানলে তোকে গলা টিপে হত্যা করতাম। বন্ধু সাবধান বৃদ্ধ রাজা, তোর জীবনের লীলা আমি এখনই শেষ করে দেব। আই তুমি নিমু খারাম, তবে তাই হোক। কোথায় প্রহরী? বন্দী করো ওই বৃদ্ধ রাজাকে। ওরে ওরে রাক্ষসী নারী, এই কি তোর ধর্ম? বন থেকে তুলে এনে রানীর মর্যাদায় দিয়ে বিয়ে করেছিলাম,
আজ তার প্রতিদান তুই দিলি, এইভাবেই দিলি। কোথায় মাতার বন্দি অজয়কে বন্ধু অজয়কে এখানে নিয়ে আও। এই তো নিয়ে এসেছি। পিতা, কি পিতা? একই পিতা, পিতা বলুন পিতা, আপনাকে বন্দি করেছে কে? বিজয়, ওরে অজয়, এই বেঈমানের দল ছলা করে তোকে আমাকে বন্দি করে ফেলেছে। বন্ধু বন্ধু বলো। বাপ বেটা দুজনকে চাবুক মেরে মাটির সঙ্গে মিশিয়ে দাও। মদন, চালাও চাবুক। ওরে ওরে বেঈমানের দল, আমাকে আমাকে যত পারে চাবুক মার, আমার পিতাকে মুক্তি করে দে রে বেঈমান। অজয়, কোথায় জল্লাদ? মনে হয় রাজবাড়ি থেকে রাখ এসেছে। আমার মনে হয় কোন মার মুখ খালি কাটতে হবে। আমার মনে হয় গাড়ি ঘর চালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিতে হবে। কোন রমণীর রক্ত নাল মুছে দিতে হবে। তাই বলুন মহারাজ। শোনো জল্লাদ, এই সতীনের পুত্র অজয়কে হত্যা করে তার তাজা রক্ত তুমি আমাকে উপহার দেবে। আমি যে তাই করবো রানীমা। আমি যে হুকুমেরই গোলাম। এসো যুবরাজ। ওরে বেঈমানের দলে, আমাকে হত্যা করবি করে, তবু আমার পিতাকে মুক্ত করে দে। মুক্ত মুক্তি পাবে সেই দিন যেদিন আমাকে রাজা বলে স্বীকার করিস। আমার জীবন গেলেও, আমার জীবন গেলেও তোর মতো শয়তানকে রাজা বলে স্বীকার করবো না। নিয়ে যাও জল্লাদ। আসুন যুবরাজ। তাই যাচ্ছি, যাবার ভেলায় বলে যাচ্ছি। আরে বেঈমানের দলে, আমার পিতাকে বশ করে এই রাক্ষসীকে এই রাজ্যে প্রবেশ করে তারা যে অন্যায় অত্যাচার চালিয়ে রেখেছিস, একটি কথা শোন রাখিস, মুক্তি যদি আমি কোনো সময় পাই তাহলে তোদের মতো শয়তানদের পুতুল করে হত্যা করে আমার এই শৃঙ্খল বিজয়, অজয়, যাচ্ছি বাবা অজয়। ওরে আমি তোমাদেরকে পা ধরে বলেছি, আমার অজয়কে তোমরা ছেড়ে দাও, আমাকে হত্যা করো। বৃদ্ধ রাজা মরার যখন সাধ গজিয়েছে, তোকে তো একেবারে মারবো না, তিলে তিলে তোকে বিশ্বাস করে দেবো রাজা। নিয়ে যাও প্রহরী। ওরে বেঈমানের দল, তোরা এ কি করলি? আমার যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। শোনো মদন, এবার দরিতে হবে আমার চিরশত্রু বিজয় আর অজিতকে
আমাদের সকল শত্রুকে নিপদ করে দিয়েছি। এবার আমরা অন্তপুরে গিয়ে আনন্দ করি। চলো বন্ধু। তাই চলো সাগরিকা। মুক্তি দাও। জানি না কেমন আছে আমার অরুণা, কেমন আছে আমার অজয় আর বিজয়। ভগবান তুমি ওদেরকে সুখে রেখো, ভগবান তুমি ওদের শান্তিতে রেখো। কারণ মহারানী মৃত্যুর সময় আমি যে কথা দিয়েছিলাম, আমার জীবনের বিনিময় হলেও আমি অজয় আর বিজয়কে রক্ষা করব। আর এখন যদি অজয় আর বিজয়ের কোনো ক্ষতি হয়, এটা কেটে দিন। তাহলে যাবি মরে গিয়ে মহারানীর কাছে কি জবাব দেব? জবাব দেব। বিজয়ের প্রবেশ, এই বিজয়টা তুলে দিন। না কারণ ছেড়ে দিই। পিপাসায় আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ যদি আমাকে এক ফুটো জল খাওয়াতো তাহলে আমি একটু আমাকে এক ফুটো জল দাও, জল দাও। ওগো ওগো কে কোথায় আছো? তুমি আমায় এক ফুটো জল দাও, জল দাও। দেখি ওখানে গিয়ে আমি এক ফুটো জলের ব্যবস্থা করতে পারি কিনা, পারি কিনা। হ্যালো, যুবরাজ তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। যুবরাজ এই তো গভীর জঙ্গল, এখানেই যে তোমাকে হত্যা করা হবে। তুমি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই তো জল্লাদ ভাই, আমি মাথা পেতে দিচ্ছি, তুমি তোমার কাজ সেরে ফেলো। নারায়ণ নারায়ণ, আমি তাই করছি। জয় মা দাদা। দাদা কি দাদা, তোমার এই অবস্থা কেন? ওরে বিজয়, তুই এখানে কেন এসেছিস? তুই এখান থেকে চলে যা। না না দাদা, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই জল্লাদ ভাই, তুমি তোমার কাজ সেরে ফেলো। না না জল্লাদ ভাই, তুমি ক্ষান্ত হও না। জল্লাদ ভাই, তুমি দাদাকে ছেড়ে দিয়ে আমাকে তুমি হত্যা করো। যুবরাজ বিলম্ব করলে আমার যে কর্তার যাবে, আমার কাজ আমাকে করতে দে। আমি যে হুকুমের গোলাম। যুবরাজ ও কি জল্লাদ মেরো না
বিজয় দাদা, তুই তো কোনো অন্যায় করিস রে ভাই। না দাদা, মরতে হয়, আমরা দুজন একসাথেই মরবো দাদা। আমি তোকে মরতে দেব না দাদা, কখনো মরতে দেব না। ঠিক আছে যুবরাজ, চলো তোমাদের দুজনকে আমি একই সাথে হত্যা করব। হ্যাঁ, তাই করু জল্লাদ ভাই, হ্যাঁ তাই করু। তোমাদের দুই ভাইকে আমি নির্মমভাবে হত্যা করব। আমরা প্রস্তুত জল্লাদ ভাই। জয় মা কালী। আমাকে মারবে না ভাই, আমি খড় রেখে এখান
আপনি অস্ত্র হাতে নিয়ে আমাদের দুই ভাইকে বাঁচালেন, বলুন কে আপনি? জয় আর বিজয়, আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম এবং আমার পরিচয় আমি আরো করে দেব। তবে এখনো চলো। তাই চলুন। চলুন। মা, মাগো, তুমি কোথায় আছো মা? ভাই এই নাও দাদু ভাই, আমি তোমার জন্য খাবার এনেছি, এবার পেট ভরে খেয়ে নাও। দিদি ভাই, দাও দিদিমণি, তুমি আমার জন্য খাবার এনেছো। এসো দাদু ভাই। আমি খাবো। এখানে বসো, খেয়ে নাও দাদু ভাই, সব কটা খাবে কিন্তু। কি দিদি, তুমি আমাকে কি খাওয়ালে দিদি? আমি যে আর সইতে পারছি না। আমি এখানে আমার এখানে বড় শয়তানের বাচ্চা। আমি একটু পরে তুই এই দুনিয়া থেকে চির বিদায় নিবি। স্বামী যেন আমার কোথায় আছে। চলো অরুণা, চলো অরুণা, অজিতকে প্রাসাদে রেখে আমি যাব ওই রাক্ষসের কাছে। না না স্বামী, আমার অজিতকে রেখে আমার অজিতকে রেখে আমি কোথাও যাব না। দেখেছো দেখেছো অরুণা, রাজ্যে কোনো সারা শব্দ নেই, সব ওই শয়তানের দলে সাধারণ প্রজাদেরকে হত্যা করেছে। স্বামী, অরুণা, স্বামী গো, আমার ভীষণ ভয় করছে। তোমাকে দেখলে ওরা তোমাকে হয়তো হত্যা করবার চেষ্টা করবে। না না অরুণা, না, সেই ভয় আমার নেই। রাজ্য হারা হয়েছি, ভাই হারা হয়েছি, সন্তান হারা হয়েছি, আর কি বাকি আছে? আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন শুধু একটি কথাই জানতে চাব, কি অপরাধে আমার অবুঝ বালককে
ওরা হত্যা করেছে। না না, তবু অরুণা! তবু যে আমার ভয় করছে স্বামী। কোনো ভয় নেই। আমি বেঁচে থেকে আমার আর কি লাভ? যার মুখে পিতা ডাক শুনতে পারবো না, সেও তো আর বেঁচে নেই অরুণা। তার চেয়ে আমার মৃত্যু বলো। না স্বামী না, ও কথা বলো না। সন্তান হারিয়েছি, তোমাকে যদি হারাই তাহলে আমি কাকে নিয়ে থাকবো? চলো চলে এসো, আমরা চলে যাই। চলো। আমার শুয়া চানি পাখি, আমার শুয়া চানি পাখি, আমি ডাকি দাসি, তুমি ঘুমাইছো নানি। আমি ডাকি দাসি, তুমি ঘুমাইছো নাকি? ওজি তোরে বাবা, ওরে আমি কেমন করে থাকবো তোকে হারিয়ে বাবা? আমি কেমন করে থাকবো? ওজি তোরে ওজি। তোমার আমার জনম ভরা ছিলাম মাখা মাখি, আমি জনম ভরা ছিলাম মাখা মাখি, আজি কেন হইলে এলো দুইটি আখি রে পাখি, আমি ডাকি ডাকি, তুমি ঘুমাইছো নাকি? ওজি আমার ওজি, আমার ওজি দোজি ওজি, আমার বাপ, আমার ওজি। ওরে তোর মাকে রেখে তুই কোথায় গেলি? বুলবুলিয়ার তুতার কত নামে ডাকি তোরে, বুলবুলিয়ার তুতার কত নামে ডাকি, শিকল কেটে গেলি চইলা, বুঝি নাই চালাকি রে পাখি, আমি ডাকি ডাকি, তুমি ঘুমাইছো নাকি? স্বামী, ওগো স্বামী, স্বামী কোথায় তুমি? কোথায়?
ডাকি হঠাৎ করে চইলা গেলি কারে লইয়া ডাকি রে ডাকি আমি ডাকি চাচি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি চাচি তুমি ঘুমাইছো নাকি আমার শুধু আজানি পাখি আমার সুয়াজানি পাখি আমি ডাকি চাচি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি চাচি তুমি ঘুমাইছো নাকি স্বামী ও আমার স্বামী 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 নারায়ণ নারায়ণ, আজ 12টি বছর ধরে সাধনা করে তার কোনো দিদার বলম না ঠাকুর। তুমি আমায় পথ দেখিয়ে দাও ঠাকুর, কোন পথে গেলে আমার দিদার পাবো। একই এখানে কে পড়ে আছে দেখি তো, জিন্দা না মরা? হক মৌলা ইল্লাল্লাহ। দেখি তো ওকে ভালো করা যায় কি না। হে ঠাকুর, তুমি এই বালককে আস্থা ফিরিয়ে দাও, নইলে যে আমার 12 বছরের সাধনা ব্যর্থ হয়ে যাবে। মা কালী, হে পাক পূর্বার, হে মা দুর্গা, হে সরস্বতী, হে মা রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, না না না, না বালক, আমি তোমাকে যেতে দেব না। কারণ তোমাকে ছেড়ে দিলে আমি ওই ভগবানের কাছে কি জবাব দেব? না, আমি আর দাঁড়িয়ে থাকবো না। হে ঠাকুর, তোমার দরবারে আমার
কিছু চাবার নেই। তুমি আমার আশা পূর্ণ করেছ। নারায়ণ নারায়ণ, জয় শিব শম্ভু, জয় মা কালী। হ্যালো 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 চেক